দর্শক, আমেরিকার অহংকার হিসাবে পরিচিত B-2 বম্বার বিমান ক্যালিফোর্নিয়ায় রহস্যজনকভাবে ক্র্যাশ করেছে এবং এর সাথে জড়িয়ে আছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলার সরাসরি কানেকশন। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রকাশ্য সংঘাত এবং গত রাতের একটা বিস্ফোরক ভাষণ। তো চলুন একদম প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে এই বিশেষ ঘটনাগুলোর পিছনের আসল কারণগুলো বিশ্লেষণ করা যাক। দর্শক, আজ তারিখ 16ই জুন। ক্যালিফোর্নিয়ায় আমেরিকার একটি সামরিক এয়ারবেস থেকে অত্যন্ত আনইউজুয়াল এবং বিস্ময়কর একটা খবর সামনে এসেছে। আমেরিকার বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল B-2 বম্বার বিমান আজ উড়য়নের কিছুক্ষণ পরেই পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্র্যাশ করেছে। এই বিমানটিতে থাকা 7 থেকে 8 জন ক্রু মেম্বারের সকালেই মৃত্যুর খবর এসেছে। এখানে ব্যাপার হলো, এই B-2 বম্বার কোনো সাধারণ বিমান নয়। এটাকে বলা হয় আমেরিকার সামরিক অহংকার বা তাদের সুপার পাওয়ার হওয়ার সবচেয়ে বড় প্রতীক। এই বিমানগুলো আমেরিকা সাধারণত নিজের দেশের সীমানার বাইরে, বিশেষ করে ইরানের মতো দেশগুলোর উপর নজরদারি বা আক্রমণ চালানোর জন্য ব্যবহার করে থাকে। আর সবচেয়ে চমকপ্রদ এবং রহস্যজনক তথ্য হলো, আজ যে পাইলটরা এই B-2 বম্বার ক্র্যাশে নিহত হয়েছে তারা হলেন সেই স্পেশাল পাইলট স্কোয়াড্রন যারা সম্প্রতি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর বোমা বর্ষণ করে এসেছিল। আপনারা হয়তো খেয়াল করেছেন, মাত্র দুদিন আগে অর্থাৎ 14ই জুন 2026 তারিখে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গর্বের সাথে একটা বিবৃতিতে বলেছিলেন যে আমেরিকার বিমান বাহিনী অত্যন্ত সফলভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে। কিন্তু সেই ঘটনার মাত্র 48 ঘন্টার মাথায় আজ আমেরিকার নিজের মাটিতে তাদের নিজেদের এয়ারবেস থেকে টেক অফ করার পরপরই সেই একই পাইলটদের বহনকারী B-2 বম্বারটি কোনো কারণ ছাড়াই ধ্বংস হয়ে গেল। এই ঘটনাটাকে কোনোভাবেই একটা সাধারণ যান্ত্রিক ত্রুটি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ B-2 বম্বারের মতো একটা বিমানের সিস্টেম এতটাও দুর্বল নয় যে কোনো ছোটোখাটো গ্লিজের কারণে সেটা আকাশ থেকে আছড়ে পড়বে, আর তাও আবার এমন একটা সময়ে যখন ইরানের সাথে আমেরিকার সামরিক উত্তেজনা সবেমাত্র একটা ভিন্ন রূপ নিতে শুরু করেছে। দেখুন, এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে গত বেশ কয়েক বছর ধরেই আমেরিকার সামরিক বিমানগুলোর সাথে অত্যন্ত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। F-35 মতো আমেরিকার সর্বাধুনিক ফাইটার জেটগুলো আপনারা তো জানেন রহস্যজনকভাবে র্যাডার থেকে গায়েব হয়ে যাচ্ছে অথবা ক্র্যাশ করছে। তাদের অত্যাধুনিক ড্রোনগুলোকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য করা হচ্ছে অথবা সেগুলো আকাশ থেকে খসে পড়ছে। এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার যুদ্ধ চলছে? যখন একটা বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় তখন তাকে যান্ত্রিক ত্রুটি বলা যেতে পারে, কিন্তু যখন একের পর এক অত্যাধুনিক বিমান ক্র্যাশ করতে থাকে তখন বুঝতে হবে এর নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলছে। হয়তো আপনাদের হয়তো মনে আছে, একটা সময়ে ভারতের বেশ কয়েকটি ফাইটার জেট ক্র্যাশ করতে শুরু করেছিল এবং সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনাও হয়েছিল। পরবর্তীতে ভারতের পাইলটদের থেকেই খবর পাওয়া যায় যে তারা যখন আকাশে ওড়েন তখন হঠাৎ করেই তাদের র্যাডার এবং নেভিগেশন সিস্টেম হ্যাক হয়ে যায়। তাদের স্ক্রিনে দিল্লির বদলে হয়তো কাঠমান্ডু বা ক্যালিফোর্নিয়ার ম্যাপ ভেসে ওঠে, অর্থাৎ তাদের জিপিএস স্পুফিং করা হয়। ঠিক একই ধরনের পরিস্থিতি এখন ফেস করছে আমেরিকা। পাইলটরা জানাচ্ছেন যে আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই তাদের মনে হচ্ছে যেন পুরো বিমানের কন্ট্রোল অন্য কেউ টেক ওভার করে নিয়েছে। ইউরোপের দেশগুলোও আগে অভিযোগ করেছিল যে রাশিয়া তাদের জিপিএস স্পুফিং করছে এবং র্যাডারের সাথে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এখন আমেরিকার সাথেও ঠিক সেটাই ঘটছে, আর তাই এই B-2 বম্বার ক্র্যাশের পিছনে চীন, রাশিয়া নাকি ইরানের সাইবার প্রযুক্তি কাজ করছে
তা নিয়ে ওয়াশিংটনে এখন রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারছে যে এই অদৃশ্য যুদ্ধে তারা ক্রমশ তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, আমেরিকা যখন বুঝতে পারলো যে তাদের অত্যাধুনিক প্রযুক্তির দুর্বলতাগুলো শত্রুপক্ষ ধরে ফেলেছে এবং যে কোনো সময় তাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, ঠিক তখনই তারা তাদের পলিসি পরিবর্তন করতে বাধ্য হলো। আর এই পলিসি পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হলো গতকাল 15 জুন 2026 তারিখে ইরানের সাথে আমেরিকার স্বাক্ষরিত হওয়া সেই বহু কাঙ্ক্ষিত চুক্তিটি। ইসরায়েলের এত তীব্র বিরোধিতা, আপত্তি থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের সাথে এই ডিল ফাইনাল করেছেন, যেখানে ইরান তাদের দেশ পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন পেতে যাচ্ছে। মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো চুক্তি নেই, তাদের উপর থেকে একের পর এক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এই খবরটি যখন গতকাল আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ে তখন গ্লোবাল ইকোনমিতে দর্শক একটা অদ্ভুত চিত্র দেখা যায়। ইরানের স্টক মার্কেট এবং কারেন্সি হুহু করে বাড়তে থাকে, এমনকি আমেরিকা এবং এশিয়ার শেয়ার বাজারও বেশ পজিটিভ রেসপন্স করে। কিন্তু সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায় ইসরায়েলে। ইসরায়েলের শেয়ার মার্কেট, বিশেষ করে তাদের ডিফেন্স বা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোর শেয়ারের দর মারাত্মকভাবে ধসে পড়ে। এর পেছনের লজিকটা খুবই সিম্পল। অস্ত্র কোম্পানিগুলোর ব্যবসা তখনই ফুলে ফেঁপে ওঠে যখন যুদ্ধ চলতে থাকে। যখনই ইসরায়েল দেখলো যে আমেরিকা ইরানের সাথে একটা চুক্তিতে পৌঁছে গেছে এবং আপাতত কোনো বড় যুদ্ধের সম্ভাবনা নেই, তখনই তাদের ডিফেন্স স্টকগুলো ক্র্যাশ করা শুরু করলো। আমেরিকা আসলে বুঝতে পেরেছিল যে এই মুহূর্তে ইরানের সাথে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ালে তাদের নিজেদের সামরিক প্রযুক্তি এবং ফাইটার জেটগুলোর যে পরিমাণ ক্ষতি হবে তা সামাল দেওয়ার মতো অবস্থায় তারা নেই। তাই শেষ মুহূর্তে ট্রাম্প তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন বাতিল করে দিয়ে এই চুক্তির দিকে এগিয়ে গেছেন। আর এই পুরো জিওপলিটিক্যাল শিফটিংয়ের কারণে সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল, এবং এর সরাসরি প্রভাব আমরা দেখতে পেয়েছি কার কাছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গত রাতের ভাষণে। গতকাল 15 জুন রাতে তিনি তার দেশের জনগণের উদ্দেশ্যে একটি অত্যন্ত হতাশাজনক এবং আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার অনেক বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে। নেতানিয়াহু তার ভাষণে বলেন, ট্রাম্পের সাথে আমাদের সম্পর্ক পরিবারের মতো হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমেরিকার প্রতিটি সিদ্ধান্ত আমাদের চোখ বন্ধ করে মেনে নিতে হবে। তিনি অভিযোগ করেন যে এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের জন্য বড় ধরনের গর্ত খোঁড়া হয়েছে। নেতানিয়াহু পরিষ্কার করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন ইসরায়েল শুধু আমেরিকার কথা শুনেই চলবে, তবে সেটা ভুল। ইসরায়েলের কাছে সবার আগে তাদের নিজেদের সামরিক বাহিনী এবং নিজেদের জাতীয় স্বার্থ। দর্শক, এই বক্তব্য থেকে একটা জিনিস কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে অন্ধ মিত্রতা ছিল সেখানে এখন বড় ধরনের ফাটল ধরেছে। আমেরিকা এখন আর ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য নিজেদের অস্তিত্বকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক দুর্বলতা, একের পর এক ড্রোন ভূপাতিত হওয়া এবং সর্বাধুনিক B-2 বম্বারের এই রহস্যজনক ক্র্যাশ ওয়াশিংটনকে এই বাস্তবতা বুঝিয়ে দিয়েছে যে চীন, রাশিয়া বা ইরানের মতো দেশগুলোর সাথে পাল্লা দিয়ে টেকনোলজিক্যাল যুদ্ধে টিকে থাকা এখন আর তাদের জন্য অত সহজ কোনো কাজ নয়। এখন সব মিলিয়ে পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমেরিকা এখন চাইলেও আগের মতো পেশি শক্তি দেখিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে যা খুশি তা করতে পারছে না। তাদের নিজেদের তৈরি করা প্রযুক্তির ফাঁদেই তারা এখন ধীরে ধীরে আটকা পড়ছে। ক্যালিফোর্নিয়ায় এই B-2 বম্বার ধ্বংস হওয়ার ঘটনাটি শুধু আমেরিকার জন্য একটা সামরিক ক্ষতিই নয়, বরং এটা তাদের বৈশ্বিক আধিপত্যের উপর একটা বিশাল মানসিক আঘাত। আমেরিকা এখন এই ঘটনার তদন্ত করবে এবং বের করার চেষ্টা করবে যে তাদের সিস্টেমে ঠিক কোথায় ত্রুটি রয়েছে এবং কারা তাদের নেভিগেশন সিস্টেম হ্যাক করছে।
কিন্তু ততদিনে জিওপলিটিক্যাল দাবার বোর্ডে চীন, রাশিয়া এবং ইরান যে চালটি দিয়ে ফেলেছে, তার ফলে পশ্চিমাদের জন্য সামনে এগিয়ে যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। ট্রাম্পের এই চুক্তিতে আসা এবং সামরিক দুর্বলতা প্রকাশ হয়ে যাওয়ার ফলে এটা নিশ্চিত যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং গ্লোবাল ইকোনমি সম্পূর্ণ নতুন একটা রূপ নিতে যাচ্ছে। দর্শক, এই পুরো প্রেক্ষাপট এবং আমেরিকার এই পিছু হটার বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন আমেরিকার সত্যি টেকনোলজিক্যাল যুদ্ধে তাদের প্রতিপক্ষদের কাছে হার মানতে শুরু করেছে আমেরিকা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের এই বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করব। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী আরও একটি খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।